আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এসএসসি 2017 সালে সিলেট বোর্ডে প্রশ্ন আসছে। তো আমরা এই যে উদ্দীপক দেখতে পাচ্ছি, রোল সিলেট বোর্ড 2017 সালে 8 নং প্রশ্ন, ষষ্ঠ অধ্যায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে। তো আমরা আজকে এই প্রশ্নের সলভ করার চেষ্টা করব। তো আমরা এই যে উদ্দীপক দেখতে পাচ্ছি, টেবিল 1 এবং টেবিল বি। তো রোল নেম, ডিওবি, ডেট অফ বার্থ, টেবিলের তথ্য দেওয়া আছে, টেবিল বি তথ্য দেওয়া আছে। তো এবার আমরা প্রশ্ন করি। প্রথম আছে কি এসকিউএল কি। প্রথম প্রশ্ন আমাদের কাছে এসকিউএল কি। আমরা জানি কি এসকিউএল হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ক নাম্বার স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, QUERY কোয়েরি। এটা এমসিকিউ তে আসে কিন্তু। এসকিউএল বা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ হলো ডেটাবেস প্রোগ্রাম ব্যবহৃত। আমরা দেখব হলো ডেটাবেস। এসকিউএল বা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ হলো ডেটাবেস প্রোগ্রামে ব্যবহৃত একটি কোয়েরি ভাষা। ডেটাবেস প্রোগ্রামে ব্যবহৃত একটি কোয়েরি ভাষা, এটা হলো আমাদের এসকিউএল। তো আমাদের ক নাম্বার আমরা লিখবো এসকিউএল কি। এসকিউএল বা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ হলো ডেটাবেস প্রোগ্রামে ব্যবহৃত একটি কোয়েরি ভাষা, এটা আমাদের ক নাম্বার। আচ্ছা, খ নাম্বার কি বলছে, ইন্ডেক্স করা ফাইলে ডেটা এন্ট্রি করা। ও প্রশ্ন তো দেখায়নি, আমাদের প্রশ্নটা একটু দেখিনি। আমার যাদের কাছে প্রশ্ন আছে তারা দেখে নিতে পারে, যাদের কাছে নেই তারা একটু স্ক্রিনশট নিয়ে। এই যে প্রশ্ন আমাদের এসএসসি 2017 সালে সিলেট বোর্ডের প্রশ্ন। এবার আমরা সমাধান সলভে চলে আসি। আমরা প্রথম সমাধান করে ফেলেছি এসকিউএল কি। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন ছিল ইন্ডেক্স করা ফাইলে ডেটা এন্ট্রি হলে স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। আচ্ছা, ইন্ডেক্স কি। ইন্ডেক্স হলো ডেটাকে, টেবিলের ডেটাবেজের ডেটাকে কি লজিক্যাল আকারে সাজানো, সেটাই কি আমাদের ইন্ডেক্স। তো ইন্ডেক্স কি, ইন্ডেক্স হলো ডেটাবেজের ডেটাকে লজিক্যাল আকারে সাজানো, সেটাই আমাদের কি ইন্ডেক্স। এবার আমরা কি লিখতে পারি যে কোনো ডেটা টেবিলে কোনো ইন্ডেক্স অর্ডার নির্ধারণ করা হলে ডেটাবেস সিস্টেমে ইন্ডেক্স ফাইলটি খোঁজ করে এবং ইন্ডেক্স অর্ডার অনুযায়ী রেকর্ড সমূহ সাজায়। ইন্ডেক্স করার পরে ডেটাবেস ফাইলে নতুন কোনো রেকর্ড ইনপুট হলেও ইন্ডেক্স ফাইলগুলো আপনা আপনি আপডেট হয়ে যায়। এমনকি কোনো ইন্ডেক্স তৈরি করার সাথে সাথে তা সক্রিয় থাকবে, অর্থাৎ রেকর্ড সমূহ যে ইন্ডেক্স অর্ডার অনুসরণ করবে, ফলে লিস্ট কমান্ডকে তখন সেই ইন্ডেক্স অর্ডারে নিয়ন্ত্রণ করবে। এভাবেই ডেটাবেসে ইন্ডেক্স ফাইল স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। বুঝা গেছে, ইন্ডেক্সটা কি হয় যে ডেটাবেসকে কি হয় স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। আমাদের খ নাম্বার হয়ে গেল। এবার আসি গ নাম্বার। গ নাম্বার কি বলছে, গ নাম্বার বলেছে উদ্দীপকে উল্লেখিত এ ফিল্ডগুলো ডেটা টাইপ বর্ণনা করা আছে। এ ফিল্ডগুলো তাহলে টেবিলে এই ফিল্ডগুলো কি বলতেছে, বর্ণনা করতে বলেছে। তো আমরা লিখবো গ। আমরা ছক করে করতে পারি, ছক ছাড়া করতে পারি, যে যেটা করবো সেটাই রাইট। তো আমরা লিখবো গ নাম্বার, লিখবো উদ্দীপকের উল্লেখিত টেবিলে এর ফিল্ডগুলো ডাটা নিচে বর্ণনা করা হলো। ফিল্ডগুলো টাইপ করা হলো। এবার আমরা যদি ছক করে করি তাও রাইট, না করে করি তাও আমাদের রাইট। তো ছক করে করতে পারি, কয়টা আছে, 3টা, তাহলে আমরা 4টা করবো। এখানে কো ফিল্ড নেম, এখানে লিখবো ডাটা টাইপ। প্রথম আছে রোল, রোলের জন্য আমরা কি নাম্বার দেব বা অটো নাম্বার, যে যেটা দেব সেটাই রাইট। আর তারপর কি আছে নেম, নেমের জন্য দেব টেক্সট,
তারপর ডিওবি, ডেট অ্যান্ড টাইম, ডেট, এই হলো। এবার বর্ণনা দেবো, নাম্বার সম্পর্কে বর্ণনা দেবো, টেক্সট সম্পর্কে বর্ণনা দেবো, আর ডাটা টাইপ সম্পর্কে বর্ণনা দেবো। তাহলে এবার লিখবো এক নাম্বার লিখে কি লিখবো, নাম্বার, বর্ণনা দেব, তারপর টেক্সট, 2 নম্বরে টেক্সট, বর্ণনা দেব, 3 নম্বর লিখবো হলো ডেট টাইম, বর্ণনা দেব। এভাবে লিখলে আমাদের হয়ে যাবে, বুঝা গেছে? বলছে উদ্দীপকে এই উল্লেখিত এই ফিল্ডগুলো ডাটা টাইপ বর্ণনা করতে। নাম্বার বর্ণনা দেবো কি, সংখ্যা বা অঙ্ক জাতীয় জন্য নাম্বার ব্যবহার হয়, 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলো ব্যবহৃত হয়, এবং নিজেদের মতো বর্ণনা দেবো। টেক্সট কি, অক্ষর, বর্ণ, সংখ্যা, বিশেষ চিহ্ন বিশিষ্ট, লেখা বিশিষ্ট, সেগুলো টেক্সটের অর্থে 255টা, সর্বোচ্চ 255 ধরা হয়। আর টাইম এন্ড ডেট, ডেট অ্যান্ড টাইম কি দেবো, তারিখ, জয়নিং ডেট, ডেট অফ বার্থ, এর জন্য কি হয় আমাদের ব্যবহার হয়। হ্যাঁ, এভাবে নিজেদের মতো সুন্দর করে লিখে দেবো, আমাদের হয়ে যাবে। তো এই হলো আমাদের গ। আচ্ছা, এবার ঘ আসি, ডাটা টাইপ বর্ণনা করতে বলেছে। আচ্ছা, এবার আসি ঘ। ঘয় কি বলেছে, ঘয় বলেছে উদ্দীপকে উল্লেখিত টেবিলদ্বয়ের, উদ্দীপকে উল্লেখিত টেবিলদের মধ্যে কোন ধরনের রিলেশনশিপ তৈরি সম্ভব। আচ্ছা, উদ্দীপকের আমরা লিখব ঘ, উদ্দীপকের উল্লেখিত টেবিল এ ও টেবিল বি এর মধ্যে 1-to-1 রিলেশন তৈরি সম্ভব। তাহলে বাকি উদ্দীপকে উল্লেখিত টেবিল এ এবং টেবিল বি এর মধ্যে কি 1-to-1 রিলেশন তৈরি সম্ভব। কেন? কারণ কোন ডেটাবেজের একটি টেবিলের রেকর্ডের সাথে অন্য ডেটাবেজের অপর একটি রেকর্ডের সম্পর্ক তৈরিকেই কি বলা হয়, আমাদের বলা হয় 1-to-1 রিলেশনশিপ। লিখবো যে কোন ডেটাবেজের একটি রেকর্ডের সাথে অপর ডেটাবেজের একটি রেকর্ডের সম্পর্ক তৈরি স্থাপন করাকে কি বলা হয়, 1-to-1 রিলেশনশিপ। মানে 1-to-1 রিলেশনশিপ তৈরি করতে কি লাগে, প্রাইমারি কি, সেটা প্রাইমারি কি, রোল নংটা আমরা প্রাইমারি কি ধরে রিলেশন করব। তাহলে এখানে 1001, এখানেও 1001 আছে, আমরা রিলেশন করে দিই ভাই, পরীক্ষার সময় আমরা সুন্দর করে এঁকে দেখাবো। 2 3 এভাবে হয়ে গেল। আমরা একে এভাবে সুন্দর করে দেখা দেবো, ব্যাস আমাদের ঘ নাম্বার হয়ে যাবে। তো আমরা লিখবো উদ্দীপকে উল্লেখিত টেবিলদের মধ্যে 1-to-1 রিলেশন তৈরি সম্ভব, কারণ টেবিল এ এবং টেবিল বি এর মধ্যে একটি কমন কি ফিল্ড বিদ্যমান। কমন ফিল্ডটি হলো রোল। রোল ফিল্ডকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করে টেবিল দুটির মধ্যে রিলেশন তৈরি সম্ভব। তবে এক্ষেত্রে উভয় টেবিলের রোল এবং ডেটা টাইপ ও ফিল্ড সাইজ হুবহু একই হতে হবে। রোলকে প্রাইমারি কি হিসেবে ব্যবহার করে টেবিল দুটির মধ্যে 1-to-1 রিলেশন তৈরি করতে হবে, কারণ কোন বেসিককে ডেটাকে ভেঙে আলাদা আলাদা টেবিলে সংরক্ষণ করতে হলে 1-to-1 রিলেশনশিপ তৈরির প্রয়োজন হয়। তো নিম্নে টেবিল এ এবং টেবিল ব্যবহার করে 1-to-1 রিলেশনশিপ তৈরি করা হলো। এবার এইভাবে সুন্দর করে আমরা এটা দেখাবো এইভাবে রিলেশন তৈরি করে দেবো, ব্যাস আমাদের হয়ে যাবে। তো এই হলো আমাদের সিলেট বোর্ড 2017 সালের ঘ নং সলভ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে আসসালামু আলাইকুম।